হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে কী বলো তো, আজ হলো রাস পূর্ণিমা, মানে রাধাকৃষ্ণের একটা মিলন উৎসব আর কি। তো দেখো আমাদের বাড়িতে আজকে রাসের নারায়ণের কথা হবে। নিচই যাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো, এখানে দেখো একটা গোপু সোনা বসে আছে। পাশের বাড়িতে একটা মানে বাচ্চা আর কি, যাই হোক ও বসে আছে, ওর ভিডিওটা একটু তোমাদেরকে দেখালাম। তারপর দেখো এখানে কাকিমা শাশুড়ি এখানে রান্না বান্না সমস্ত কিছু করতে, আমি বললাম কাকিমা একটু দেখো এদিকে। তারপর আমি আমার রান্নাঘরের ঘরে চলে গেলাম আর কি। আজকে যেহেতু আমিও পূর্ণিমা করি, আজকের পূর্ণিমাটা তার জন্য কিছু ময়দা তেল বা মালপোয়া টালপোয়া কিছু বানাবো আর কি, সেগুলোর জন্য আমি ব্যবস্থা করছিলাম। এখানে দেখো ময়দা আছে, তেল আছে, আর দেখো আমি এগুলো বলতে বলতে মেখেও নিলাম। মেখে নেওয়া হয়ে গেছে, এগুলো লাস্টে করবো। এখন একটু চাপা দিয়ে রাখবো, আদার্স রান্না অনেক কিছু রয়েছে, সেগুলো আমাকে করতে হবে। আর এখানে দেখো ময়দা সুজি মোটামুটি নিয়ে নিয়েছি, এটা মালপোয়াটা করার জন্য আর কি। আজকে আমি কোনোদিন যদিও মালপোয়া করিনি, এটা ফার্স্ট টাইম করছি, জানি না কেমন হবে, তাই একটু অল্প করেই বানাবো। আর বানালে তো সবাইকেই একটু দিতে ইচ্ছা করে, কারণ ফার্স্ট টাইম বানাচ্ছি বলে কথা। কেমন হয়েছে না হয়েছে আগে অন্যদেরকে দিয়ে টেস্ট করাবো, তারপর নিজে করব। তারপর দেখো আমি এখানে আমুল দুধটা নিচ্ছি। আমার মেয়ে ভিডিওটা করে দিয়েছিল, একটু উল্টোপাল্টাভাবে করে ফেলেছি আর কি। তারপর দেখো ওকে আমি একটু আমুল দুধ দিলাম, ও খুব আমুল দুধ খেতে ভালোবাসে আর কি। আর এখানে আমুল দুধটা আমি গলিয়েও ফেললাম। এরপর দেখো ভালো করে গুলিয়ে নেওয়ার পর, এটা হচ্ছে মালপোয়াটার জন্য কাজে লাগবে আর কি। ওটা জল দিয়ে ফাটায় না, বেসনের মতো, তো ওটা দুধ দিয়ে ফাটায় মালপোয়া করতে। তোমরা তো সবাই জানো, আমিই জানি না, আমিই বকে মরছি, আমি ফার্স্ট টাইম করছি বলে। যাই হোক, তারপর দেখো মৌরিটা এখানে ভেজে নিচ্ছি। মৌরিটা ভেজে আমি গুঁড়িয়ে নেব, গুঁড়িয়ে তারপর আমি ওটার মধ্যে দেবো। আমার মেয়েও একটু নাড়ছে, আমিও নাড়ছি, দুজন মিলে। এখন বাচ্চা হলে কী হবে, বাচ্চা হলে কাজ করতে চাইছে, কিন্তু বড় হয়ে দেখবো আর কোনো কিছু করতে চাইছে না, যার জন্য আমি করবো খুব বায়না করছে আর কি। তারপর দেখো ভালো করে এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। তখন দেখো কড়াতে হচ্ছে, খুব আঁচটা জোরেই দেওয়া আছে, কিছু করার নেই, একটু জোরে জোরেই তাড়াতাড়ি করছি। এখন নারায়ণের কথা হবে, বাড়িতে পুজো হবে, পুজো দেখবো বলে ওই জন্যই করছিলাম আর কি, তাড়াতাড়ি করি। মালপোয়া আমি যদিও কোনোদিনও বানাইনি, এটা ফার্স্ট টাইম, জানি না কেমন হবে। আজকেই আমি ইউটিউবে দেখলাম মালপোয়াটা কীভাবে বানাচ্ছে, সেই জন্যই আমি ভাবলাম যে আজকের দিনে একটা ভালো দিনে, আজকের দিনে একটু মালপোয়াটা করি। তারপর দেখো এখানে আমি এই মৌরিগুলো ভেজে গুঁড়িয়ে আমি ময়দার মধ্যে মিক্সড করে দিয়েছি, মিক্সড করে ওটা ফেটাচ্ছি। আমার মেয়েও করছে, আমিও করছি, দুজন মিলে করছি, একটু কাজে হাত লাগাতে এসেছি। আর এগুলো দেখো বেগুন ভাজা হবে একটু। বেগুন এবার দেখো এখানে তেল দিলাম, তেল দিয়ে এবার কী করছি আমি যেহেতু জানি না, আমার মেয়ের পাশে দেখো একটু ফেটিয়ে দিচ্ছে আর কি। তারপর হ্যাঁ সরি, বেগুন ভাজার জন্য আমি তেল গরম করছিলাম, আমি ভুলেই গেছিলাম যে কী করবো বলে। তারপর দেখো এখানে বেগুনগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে আমি চাপা দিয়ে দেবো কমিয়ে। আর আমার চাপা দেওয়াটা একটু যদিও ভুলই হয়েছে, একটু বেশি সেদ্ধ হয়ে গেছে। যাই হোক দেখো আমি এখানে চাপা দিয়ে দিয়েছিলাম, সেটাই তোমাদেরকে দেখালাম। তারপরে দেখো এদিকে এলাম, এসে আমি ময়দাটা একটু মালপোয়ার জন্য ওটা একটু ফেটাচ্ছিলাম ভালো করে। এটা দেখো আমার মেয়ে করছে, ফেটাচ্ছে। আর এখানে আমার শাশুড়ি মা ভাত রান্না করে রেখেছে, যেহেতু শ্বশুরমশাই শুধু ভাত খাবে আর কেউ খাবে না, ভাত হয়েও গেছিলো। তারপর দেখো এখানে বেগুন ভাজাগুলোও রেডি হয়ে গেছে। এবার আমি কড়াই একটু তেল দেবো, তেল দিয়ে কাঁচা লঙ্কা দেবো। যেহেতু আমি কাঁচা লঙ্কা, আর তোমাদেরকে আগেই বলেছি আমি রেড চিলি খাই না, গ্রিন চিলি খাই, আর জন্য একটু গ্রিন চিলি দিলাম। তারপর ক্যাপসিকাম দিলাম আলুর দম করার জন্য, এটা অবশ্য। দেখো একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর আমি ওদিক থেকে আনবো আলুর দম, আলুগুলো সিদ্ধ করা আলুগুলো, এই আলুগুলো দিয়ে আলুর দম হবে। এই কটাই আর কি, কেউ তেমন কিছু খাবে না। আমার শাশুড়ি মা আজকে নিরামিষ উপোস, আমি তো লুচি মুড়ি এগুলোই খাবো। তারপর দেখো এখানে টমেটম দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি। আমি কিন্তু আলুর দমে আদা বাটা দিই না, ক্যাপসিকাম টমেটম গ্রিন চিলি দিয়েই করি, আর জিরে গুঁড়ো দিয়ে করি। দেখো কালারটা কেমন হয়েছে, বেশ ভালো হয়েছে না? এটা খেতেও খুব টেস্ট হয়, যেহেতু আমি মশলাদার খাবার বেশি খাই না, একটু হালকা করেই খাওয়ার চেষ্টা, তবু তেলটা একটু বেশি পড়ে গেছে। তারপর যাই হোক দেখো এখানে একবার এলাম তোমাদেরকে দেখাতে, যে নারায়ণ যেখানে নারায়ণের কথা হবে সেখানটা একটু রেডি করা হচ্ছে। কীভাবে রেডি করছে, এটা আমাদের কাকিমাদের বাড়ি, কাকিমা শাশুড়িদের বাড়ি আর কি। এখানে এখন নারায়ণের কথা হবে বলে এখানে সমস্ত কিছু রেডি করছে, দিদি তনু কাকিমা, মৌ কাকিমা সবাই মিলেই করছে, এনারা আমার শাশুড়ি মা হন। দেখো কী সুন্দর সাজিয়েছে না এখানটা, ওদের আর কি প্রতি পূর্ণিমাতেই পুজো হয়, আমাদের সমস্ত বাড়িতে একসাথে, তো আমাদের বাড়ির ভেতরেই এটা প্রত্যেক পূর্ণিমাতে পুজো। এখানে স্যান্ডের নিচে নেমে এলো কিছু করার জন্য আর কি। আর দেখো এখানে মোটামুটি রেডি হয়ে গেছে, আর মৌ কাকিমা এখানে ফল টল কুচোচ্ছে আর কি। এই ঘরটায় ফল, এটা ছোট দিদির ঘর, এখন ছোট দিদি এখানে থাকে। এই ঘরটাতে সমস্ত ফল টল কুচানো হচ্ছে। আর তারপর দেখো আমি চলে যাই আমার রান্নাঘরে, কী হচ্ছে না হচ্ছে দেখি। এখানে একটু লুচিগুলো আমি ভেজে নিচ্ছিলাম, যেহেতু আমি লুচি সেইভাবে গোল গোল করতে পারি না, একটু মাখা মতো হয়ে যায়, শাশুড়ি মাই করেন কিন্তু আমিও করি, খুব কম করি। তারপর দেখো এখানে ফেটিয়ে রাখা যে মালপোয়ার যে ময়দাটা ছিল, সেগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি করে। আমি তো আই এম অবাক, আমি বিলিভ করতে পারছি না যে আমি এটা করতে পারছি, ফার্স্ট টাইম করছি। আর দেখবে তোমরা
কী সুন্দর ফুলছে, দেখো দেখো দেখো, দারুণ ফুলছে না। আমি মানে এটা আমি মানে আশা করিনি, আমি নিজের থেকেও এটা আমি হোপ করিনি যে আমি এভাবে মালপোয়াটা আমি করতে পারবো। ফাইনালি দেখো, আমি তো চোখ বড় বড় করে তাকিয়েছিলাম, যা মানে এটা ফুলছে। আদেও আমি তো ভেবেছিলাম আমি করতেই পারবো না, কিন্তু আমি করতে পারবো না সেটা হতেই পারে না। কিছু না কিছু ট্যালেন্ট মানুষের মধ্যে থাকে, তাই এই ট্যালেন্টটাও আমার রয়েছে যে ফার্স্ট টাইম যা কিছুই করে না কেন মোটামুটি ভালো হয়ে যায়। কারণ সেটাকে দরদ দিয়ে করতে হয় বা ভালোবেসে করতে হয়। তুমি দেখবে যে কোনো কাজ যদি তুমি একটু ভালোবেসে করো বা মন দিয়ে করো, সেই জিনিসটা দেখবে তোমার ভালো হবেই হবে। আচ্ছা, যত কষ্টই হোক না কেন। তারপর দেখো ফাইনালি রেডি হয়ে গেছে মালপোয়াগুলো, কেমন হয়েছে একটু জানিও। আর এখানে দেখো আমার আলুর দমটাও হয়ে গেছে, আর এখানে আছে আমার মানে ঘুটের মতো লুচি যেটাকে বলে আর কি, সেইভাবে তো লুচি করতে পারি না, যার জন্য ঘুটের মতো হয়েছে। দেখো মালপোয়াগুলো খুব টেস্ট হবে দেখে মনে হচ্ছে। আর এখান থেকে আমি দুটো নিয়ে নিলাম, একটা কাকিমাকে একটা বৌদিকে দেওয়ার জন্য। বলেইছিলাম আমি কিছু করে আগে সবাইকে খাওয়াতে ভালোবাসি, তারপর খেতেও ভালোবাসি। তারপর আমি দেখো নিচেও এলাম, নিচের সময় উপরে যাচ্ছিলাম একটু মেয়েটাকে খুঁজতে। তারপর দেখো এটাই আমাদের উঠোন, ওইখানটাতেই আমাদের দিদিদের বাড়ি আর কি, এই দিকটা আমাদের বাড়ি, ওইখানটাই এর পুজো হবে। আর এখানে দেখো একটা পাড়ায় একটু নারায়ণের কথা হচ্ছিলো, এই যাটা ওকে বললাম, ওর সিন্নি দিতে এসেছিলাম, বললাম মাকে আমাকে আরেকটা দাও তো, আমার মেয়েকে দিয়েছে সবাইকে দিয়েছে, আমাকে আরেকটা দাও। আমার মেয়েটা খাচ্ছে, দেখো সিন্নিটা কী টেস্টি, দারুণ টেস্ট সিন্নিটা। দেখো আমি এই সিন্নিটা বসে বসে এবার খাবো, একটু মজা করে করে খাবো। অনেক দিন পর আমি সিন্নি খাচ্ছি, আর সিন্নি আমার ফেভারিট, এত ভালো লাগে সিন্নি খেতে কী বলবো। আর দেখো এটা আমাদের হরির মন্দির, এখানেই হরির তলায় আগে পূর্ণিমার পুজো হবে, তারপর ওখানে যে নারায়ণের কথা হবে। এখানে দেখো আলপনাগুলো সাজিয়েছে মানে করেছে আর কি। আমাদের তনু কাকিমা দারুণ আলপনা দিতে পারে, সাজাতে পারে, শম্পা কাকিমাও পারে, মোটামুটি সবাই কিছু না কিছুতে এক্সপার্ট আছে আমাদের বাড়িতে। এবার দেখো এখানে মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে নারায়ণের জোগাড় করা সমস্ত কিছু। আর দেখবে এই যে বসে আছে ইনি হলেন আমাদের দিদি, মানে পুজো আজার সমস্ত কিছু দিক থেকে মানে উনি হেড, উনি পারেন না এমন কোনো জিনিস নেই, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই পারে। আর এখানে দেখো এটা শম্পা কাকিমাকে বলছি আমি এদিকে একটু দেখা, অবাক হয়ে গেছে। আর দেখো আমি একটু রোদে বসে বসে, যেহেতু একটু একটু শীতকাল পড়ে গেছে, আমি সিনিটা খাচ্ছিলাম, খুব আরাম করেই খাচ্ছিলাম, হেভি লাগছিলো অনেক দিন পর যেহেতু আমি সিনিটা খাচ্ছি। আর দেখো বাতাসা চিড়ে ভোগ এগুলো সবই ছিল, আমি বেশ খুব মানে মজা করেই খাচ্ছি আর কি। আর তারপর দেখো আমি এটা খেতে খেতে আমার পেট ভরেই গেছিলো, যার জন্য আমি আর মুড়ি খাইনি। আমি যদিও পূর্ণিমাতে মুড়ি খাই না, কিন্তু এবারে আমার শরীরটা খুব একটু ভালো নেই, অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে, যার জন্য আমাকে মুড়ি খেতে হয়েছে। তারপর লুচি খেয়েছিলাম আর কি। দেখো বলতে বলতে আমার মেয়েও চলে এসেছে, আমার আমার খাওয়া কমপ্লিট, ও ওটা খেতে পারলো না, আমায় দিয়ে দিল, আমি খেয়ে নিয়েছিলাম। আমি যেহেতু খেতে খুব ভালোবাসি সিন্নি, ওটাই আমি রোদে বসে বসে খাচ্ছিলাম। আর শীতকালে এখানটা বসে মুড়ি টুড়ি খেতে এত সুন্দর লাগে না যে কী বলবো, এখানটা খুব রোদ আসে আর কি। আমাদের বাড়ির ভেতর কোথাতেও রোদ আসে না, শুধু এই জায়গাটাতেই একটু রোদ থাকে। তারপর দেখো বলতে বলতে এই পুচকেটা এসেছে, এই যে পুচকেটা ভারী দুষ্টু হয়েছে, পায়ে বোধহয় কোথাও মারপিট করেছে, পায়ে লেগেছে। এবার এসে দেখো উ আ করতে, দিদান জল দাও, দিদান জল দাও করে করে আমি এবার দেখো মেয়েটাকে খুঁজতে যাচ্ছিলাম, খুঁজে আসছিলাম যে ও পড়তে বসবে বলে, যেহেতু সকাল থেকে সেইভাবে পড়া হয়নি, সামনে পরীক্ষা চলে আসছে। পাশে একটা কাকিমা বলছে তোর শাড়ির আছে কুচিটা সরি খুঁটটা বেরিয়ে গেছে, সেইভাবে তো আমি শাড়ি পরতে পারি না, যার জন্য খুঁটটা বেরিয়ে গেছে। আর এই কিউট বাচ্চাটাকে দেখো, এটা আমাদের অমিতের মেয়ে, এত কিউট না, কী ঢুঙি, কী সুন্দর করে করে হেঁটে আসলে, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। বলতে বলতে দেখো আমাদের বামুন মশাই এসেই গেছেন, আমাদের ঘরের বামুন। ইনি যা কিছুই পুজো হন না কেন আমাদের বাড়ির মানে বামুন আর কি, সমস্ত কিছুই উনিই করেন আর কি। এবার দেখো পূর্ণিমার পুজো আরম্ভ হয়ে গেছে, প্রায় 1:30 নাগাদ পুজোটা হচ্ছে, অনেকটাই দেরিতে পুজো হয়ে তারপরও এইখানে আর কি নারায়ণের কথা হবে। সবাই দেখো দাঁড়িয়ে আছে পুজো দেখছে, আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছিলাম। আমার তো আর ভিডিওটা করে দেওয়ার মতো সে কেউ নেই যে আমাকে দেখাবে, যার জন্য আমি তোমাদের মানে ওনাদের ছবিটাই দেখালাম, বা ঠাকুরের ছবি বা ব্রাহ্মণের ছবি দেখালাম আর কি। আর দেখো বলতে বলতে এখানে একটা কুকুর এসে খুব জল তেষ্টা পেয়েছিল, জল খাচ্ছে। প্রতিটা জীবজন্তুকেই মানে একটু দয়া বা মায়া লাগা উচিত ওদের ওপর, ও তো জল তেষ্টা পাচ্ছে তাই জল খাচ্ছে, যার জন্য আমি তাড়ালাম না। জল খাচ্ছে কাক বেচারি, খুব জল তেষ্টা পেয়েছে আজকের দিনে অবশ্য আবার। তারপর দেখো এখানে তনু কাকিমা নমস্কার করছে, পুজো হয়েই এসেছে, হরিতলায় পুজো। আর এখানে সবাই মানে বাতাসা দিচ্ছে আর কি, বাতাসা যে হরিনোট ছড়ানো হয় পুজোর পর, সে হরিনোট ছড়িয়ে সবাই বাতাসা করাচ্ছে, আমাকেও একটু দিয়েছিলো। বলতে বলতে দেখো এসে গেলো নারায়ণের মেন জায়গায়, এখানে নারায়ণের কথা হবে, ব্রাহ্মণ বসে পড়েছেন পুজোতে। এবার নারায়ণের কথা মানে জানো তোমরা নিশ্চয়ই, অনেকক্ষণ ধরে পুজো হবে, অনেক ব্রত কথা হবে। আর এখানে দেখো কত সাজানো আছে, সব দিদি মানে সমস্ত কিছু জানে, সমস্ত নবগ্রহ টবগ্রহ অনেক কিছু বলে, আমি অত শত ভাই জানি না, আমি একটু আধটু জানি, পরে তবে শিখে নেওয়ার চেষ্টা করব, আমার খুব শেখার ইচ্ছা আছে। আমার বাড়িতে একবার নারায়ণের কথা হয়েছিল, আর তো বেশি হয়নি, যার জন্য আমি জানি না। আর আমার এইসব পুজো আমারও খুব করতে ভালো লাগে। আমার বাড়িতে জানি না আবার কবে নারায়ণ আসবে,
তখনই হবে। আর দেখো এখানে নারায়ণকে, এটা হচ্ছে নারায়ণের আসল শিলামূর্তি। এটাই হলো নারায়ণ, ওপরেরটা তো পিকচার, এটা নারায়ণের আসল শিলামূর্তি। নারায়ণের কথা হলে এই শিলামূর্তিকে এনেই পুজো করানো হয়, আর এটা পিকচার। পিকচারের মানে ছবিটাও খুব সুন্দর। কী হবে দেখেছো, নারায়ণের কথা তো আর মুখের কথা না, অনেক জোগাড় চাই, যার জন্য কাউকে বলে দেওয়ার চাই। আর এখানে দেখো আমার মেয়ে বসে দুষ্টুমি করছিল, আমি বলছিলাম চল পড়তে বসবি, একটুখানি এক্ষুনি স্যার আসবে। ও তো মানে রাগেতে কেঁদে কেঁদে চলে গেল পড়ে, আর কি করব, একটু তো পড়তে বসতে হবে। এখানে দেখো নারায়ণের যেসব প্রদীপ বা বাতি জ্বালানো বা পঞ্চপ্রদীপ ঘোরানো হয়েছে আর কি, আরতি, সেইটাই আমি নিতে এসেছিলাম একবার ওকে পড়িয়ে। তারপর দেখো এখানে ব্রাহ্মণের পূজা মোটামুটি হয়েই এসেছে আর কি, লাস্টের দিকে। এরপর ব্রত কথা হবে, ব্রত কথা হওয়ার পর পুজো সম্পূর্ণ হবে। দেখো এখানে আরতি হচ্ছে, আমরা সবাই দাঁড়িয়েছিলাম, এখানে দিদি বসে বসে ধূপ জ্বালাচ্ছিল, খুঁটিনাটি সমস্ত কিছুই করছিল আর কি। আর আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলামই, তুমি দেখতে আপনারা আপনি না তুমি কি বলবো বুঝতে পারছি না, যে সবই সমান, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখানে আমার মেয়ে সামনেই আমার বসে আছে, এখানে বাউন মশাই পুজো করছে, পুজো হয়েই এসেছে। এরপর উনি ব্রতপাঠ করবেন আর কি, ব্রতপাঠটা অনেকটা, তার জন্য আমি আবারও চলে গেলাম ঘরে, আমার মেয়েকে একটু চলে গেছিলাম মানে পড়ানোর জন্য। আর এখানে দেখো পুজো এসে দেখি পুজো মোটামুটি শেষ। আর এখানে দেখো আমি স্নান জল একটু নিয়ে নিয়েছি, তারপরে এই চান জলটাই আমি খেয়ে নেব। চান জলটা খুব ভালো, দুর্ভোগ কাটে আর কি। আর দেখো বলতে বলতে পুজো শেষ, ফল দেওয়া হচ্ছে সবাইকে। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। রাধে রাধে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে এই ভিডিওটা একটু লাইক কমেন্ট করো আর কি। সো টাটা, ভালো থেকো সবাই, বাই বাই।